কি হইলো না নাই মাংস করে আছে হারার দিন আমি তলে ভাত বহাই দিয়েছি বড়িয়া করে এক্সট্রা ভাত হইতেছে মানে উপরে জায়গা নাই গে মানে কেবিন ছোট মানুষ বেশি জায়গা বেশি নাগে কিন্তু হইতেছে না মোটামুটি এন থেকে 8-10 কিলোমিটার যাওয়ার পরে আগে যাই পাবো আমরা আড়ারিয়া পাই নাই গে তো আড়ারিয়া যাওয়ার পরে ওন থেকে আবার মুজাফরপুরের রাস্তা পাবো যায় এনে আর রোদ কিন্তু তামাম বেশি দিছে গরম কিন্তু তামাম আমাকে আসামের তুলনায় বিহারে বর্তমান তামাম গরম মর্নিং গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আমি রাশিদুল আপনাদের পছন্দ রাশিদুল অফিসিয়াল ট্রাক ব্লগ তো মেলা দিন পরে আজকে গাড়িতে এলাম তো শুরু করা যাক আজকের ব্লগ আর ওখানে আছি আমি পুরা প্রপারলি বিহারে ঢুকছে কি ঠাকুরগঞ্জ আছি তো এর থেকে মোটামুটি আড়াই আছে মোটামুটি 70 কিলোমিটার আর আমরা এসে বলে এখন মাংস কিনো তো পরে করে মানে এখন না গোয়ার জানুনি যে বিহার ঢুকলে আমি পুরো মাংস কিনি আর আমি কিন্তু একলাই নাই আমি কিন্তু সাইফুল মোহাম্মদ লগে আছি মানে সেকেন্ডার হিসাবে তো পুরা দেখতে থাকুন পুরো ব্লগ তো ওরা মামারা মাংস কিনে নিয়ে গেছে অলরেডি ওইসবিলা আর আমি এখন যাবো আর সকাল বাজে মোটামুটি 7টা আর গাড়িটা একবার দেখাই মানে গাড়িটা দেখাই আর কি গাড়িটা মানে মেলা পুরান থাকলেও কিন্তু গাড়িটা চলাই ভালো লাগে যে গাড়ি হয়তো গাড়িটা বহুত পুরান দেখা গেলেও ওইরকম পুরান না আর কি BS4 এর গাড়ি বোধ এটা আমি ওখান থেকে মানে দেখিনি আর কি কালকে আইসি গাড়িতে কালকে তোর ব্লগ বানাই না রাইতে কালকে তো আজকে বানাইতেছি তো পুরো দেখতে থাকবো আর কি জোরসোবার আমাকে ট্রিপ চলতেছে নাসিক মহারাষ্ট্র মানে বোম্বে থেকে 150 কিলোমিটার আগে নাসিক থেকে মোটামুটি 150 কিলোমিটার গেলে বোম্বে পাওয়া যায় আর কি তো এরকম আর গাড়িতে মাল লোড আছে আমাকে রবার্ট লোড আছে আর কি তো ওই যে মাংস থেকে গেছে এখন যাবো মোবাইল আছে একটা আমার গাড়িতে এটা নিয়ে নই একটা কামে মোটামুটি আমি বাইতে আসছিলাম মোটামুটি 1 মাস তো 1 মাসের কাছাকাছি তো আই বললাম মেলা দিন পরে এইরকম একটা রাস্তার মানে এটা হলো আড়ারিয়া থেকে যেটা শিলিগুড়ির রাস্তা এটা রাস্তা কি মজা আর কি সব রাস্তা ক্লিয়ার হয়ে গেছে গা মেলা দিন আগে তো বন্ধ সুন্দর চালু আর কি টুকটাক তখন পুরো চালু হয়ে গেছে আর আমরা কাছে ওই যে মাংস কিনবেন নিকা দুদিন আইফোন লাগে নেও নাই 300 টাকা কেজি স্যার 120 টাকা কেজি মাংস ও দাম বেশি চাই সকাল সকাল দিকে মানে আর কম কাপ ফেসতে যাতে তুমি একদম ছোট ছোট বাসুন ছোট না একদম ছোট ছোট খাওয়া ভালো লাগবো না তো আমরা জামগা আগে আরো আছে মানে বিহার আইছি মানে মাংসের অভাব নাই যেন মন ধরে নিয়ে পামু তো আগে যাই আর কি আগে যাই না বড়িয়া দিকে কিনো না আগে তুমি চা খেতে আছে তুমি চা খেতের মাঝখানে কাটে হ্যাঁ আসতে বলে বড়িয়া করে কিনো না নো টেনশন হ্যাঁ এটাই বাস্তব তো আমরা বড়িয়া করে আগে যাবো আগে যাই না মোটামুটি আসতে বলে আগে মাংস পাওয়া যায় আর আমি হয়তো আগে কইছি বিহার মানে আমাকে গ্রামে থাকা কি কথা কি সুন্দর এই জিনিসের মানে প্রাকৃতিক দৃশ্য আর কি পুরা ক্ষেত খোলা চলতেছে আর কি মানে বুনছে মাইছে কি সুন্দর জায়গা আছে আর এরকম করে আমরা ক্ষেত খোলার মাঝখান দিয়ে 4 লাইন জায়গাতে আছি এখন আর পরে আমরা জায়গা একটা বড়িয়া জায়গা পেয়ে গেলাম কাজে মাংস পাঞ্জাবো তো স্টেবিলে দিয়ে অঞ্চল না পাঞ্জাব নাই মানে বহুত বিষয়তেছে আর কি ভালো তো হইতেছি না তো স্টেবিলে ভালো তো পাঞ্জাব আর কি ভাগের থেকে দেখলাম মুসলিম মাংস তো এই হিসাবে ভালো অন্যায় আর কি বিহারের মোষ তো সব বড় আর কি না বড় কি করেন ঠিক আছে না দাম চাই কিন্তু কালার ভালো লাগছে লাগছে মোটামুটি 3 কেজি নিলাম এই যে হ্যাঁ বুড়া দি উষা করেন এই যে ও 3 কেজি এক খাবারে পুরা বানাবো একদম আগে যায় না পুরা বানাই একদম খায়া দেয় একদম টেন্ট হয়ে যাবো এই কি কাস তোরা কি কাস খাবি ও খা যদি দিলাম না গা আয় বড়ি তুড়ি আয় তখন তো ভিতরে জায়গা নাই লেত্রা মাটির মধ্যে ফেরেছে এক খাবার আগে যাই আগে যাওয়ার পরে দেখি কোনো জায়গা পান যায় ভালো জায়গা দেখে পরে বানাই খায়া দেয় আস করুন পরে করে খারাইলে আসতে দিলে পরে করে বানাবো খাবো তারপরে থেকে যাবো আর কি ইয়াস করে আসতে দিলে নাকি কও হ্যাঁ পুরা ইয়াস করো মোহন ওরা কি খবর তো গাড়িতে পানি টানি নাই আর কি পানি টানি রাখবো স্টার্ট করার আগে আমাকে অল্প অল্প চা খান রাখবো কারণ নিশাটা আমাকে হেরম কারো চা নিশাটা বহুত ভালো আমাকে বহুত নিশা আর কি তো চা 3টা চা আনুন হেলতে গ্যালাস নিতেছি হ্যালো আগে ছোট গেলে আমরা হ্যালো করতাম আওয়াজ বেশি হইতো তো সেদিন পার হয়ে গেছে গা গ্যালাস নিয়ে গেছে সেটার মধ্যে 3টা চা নেওম আর বোতল নিয়ে গেছে সেটার মধ্যে পানি বুঝাই করে নেওম তো বড়িয়া করে খামো খাইতে তারপর লাগালে বানাবো মাংস 3 কেজি মজা
আর এগুলো সব এই যে গুদু গুদু চার দোকান আছে না চার দোকানের বুকলে গাড়ি যে খাড়া করে আসামে যে আসাম বেঙ্গলে আসাম ওই সাইডে এসে চা খায় মেঘালয় সাইডে বেকার মানে মহিষের গাখির দিয়ে একদম পিওর মিরা বেশি করে দিয়ে চা বানাবো কি মজা খাইতে আলাদা টেস্ট একদম। আর মনে হয় না যে বাইরে এসেছি মানে এটা যে বিদেশে এসেছি মনে হয় না যে কি সুন্দর একদম মানে গ্রাম অঞ্চলের নাগাল একদম সুন্দর আর কি। এই যে কি সুন্দর চা বানাইতেছে যে মানে ভেজ কা দুধ না ভেজ কা দুধ না কি মজা একদম মানে কালার কি সুন্দর আছে তারপরে দর দর একদম মানে হরর একদম। আর এই যে আর আমি নিলাম যে পরিমাণ মতো পানি আর এই যে স্টেবিল আছে মিক্সার তো বড় করে খামো ছোট মোটো দোকান ভালো লাগে আর কি। কিবা কি হইলো না নাই মাংস গুড়াইছে হ্যাঁ মাংস গুড়াইছে দিতেছেন দুন দুন হারার দিন আমি এই যে তলে ভাত বহাই দিছি বড়িয়া করে এসটা ভাত হইতেছে মানে উপরে জায়গা নাই গে মানে কেবিন ছোট মানুষ বেশি জায়গা বেশি নাগে কিন্তু হইতেছে না যাই হোক বড়িয়া করে বানাবো আর কি দেখুন পুরা মামা বানাবার দিয়েছে আমি গেতে চলবো স্টেবিলা ওই যে চহে ওই ক্ষেত্রে স্টেবিলা মানে আমি এই জায়গায় আইলে কথা এই জায়গায় বহুত মানে খারাপ ভাত বানাইছি বহুত দিন তো স্টেবিলা আইলে কথা আমি ওই জায়গায় যাই ভিডিও এডিট করি কারণ স্টেবিলা মানে আমার ইনস্টাগ্রামের জন্য ভিডিও ইনস্টাগ্রামের জন্য রিলস তো মধ্যে ডাবিং দিবান লেখাটা এই যে বাইরের জন্য গাড়ি ঘুরাইতেছে দুনিয়ার আওয়াজ হয় তো আওয়াজে লেখাটা মানে ডাবিংটা মানে ভয়েসটা ক্লিয়ার হয় না তার জন্য আমি যাই গিয়ে ও যে স্টেবিলা যাই এডিট করলে গেলাম মজা আর কি। তো আমার 3টার সময় ভিডিও আপলোড করা লাগবো তো এই জন্য মানে রেগুলার তো আপলোড করি মিনি ব্লগ তো এই জন্য আমি স্টেবিলা যেমন যাই না থেকে ভিডিও এডিট করে তারপরে হম হবে গাড়িতে এই জায়গাটায় এই যে জায়গাটায় বইয়া হ্যাঁ এই জোয়ার ক্ষেত্রে আলুতে এই জায়গাটায় বই আমি ভিডিও এডিট করি তো এডিট করলাম অলরেডি মানে ওটা তো দেখাইলাম না তো ওটা দেখাইলে কথা কপিরাইট লাগবো যদি মিউজিক টিজিক আসে দেখায় আর কি। তো এডিট করা শেষ আর এই যে কথাটি গুছা ওই যে রাস্তা আর আমি চলাই পড়ছি স্টেবিলে মানে ভিডিও এডিট করবো নাকি মানে স্টেবিলে আওয়াজ হয় না আর কি নয়েজ ডাবায় দিলেও তাও মানে আওয়াজটা ফোন যায় আর কি সেজন্য মানে নাইছিলাম তো যাই হোক এমনিও শেষ হইলো আর গাড়ি ট্রেন থেকে দেখা যাবে না মোবাইলে ওই যে গাড়ি রাস্তার ওই পার গুদু দেখা যায় এই যে গুছান আবার একটু গুছান এই যে কিরম এই যে ওই যে মশলা যে নিলো প্রাইভেট মশলা যেটা কোন যাবো না হ্যাঁ না ওটা নাম কোন যাবো না করলে এটা কে রে একদম মজা এই যে বড়িয়া হইতেছে এখন দুপুরে গেছে গা এখন আমি এই যে ব্রাশ করতেছি চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে গা অলরেডি খালি ভাত খাই নেন গে তো ব্রাশ করবো এখন আর কি হবে এখানে কিনে নিলাম তো এটা হলো মানে বড়লোকের জিন্দগি আর কি জীবন আর কি আমরা হ্যাঁ মন বলবে আর কি বলে ব্রাশ দুপুরে করলাম বাড়ি বেলা করলাম মোটাতে করুন নাকি করলাম আর কি এবার আমাকে জীবনে ভাই মানে আমরা খানদানি ধনী তাই না বড়লোক আমরা খানদানি ভিখারি না খানদানি ধনী বড়িয়া করে আমাকে সবাই গেছে গা খাইতেছি মানে খিদাও নাকছে দেলা হয়ে গেছে গা 11টা বাজে আর সবজি জাকা যেছে একবারে কালার হয়েছে ব্যাগে ভাত খাইতেছে কিন্তু আমি মুড়ি খাইতেছি যে ব্যাগে ভাত খাইতেছে আমি নন্দিনীর গল্প একদম জাকা না খাইছে একদম যেটা স্বাদ সেন্ট পাস না ও কিছু মজা এবার বানাবার চাইলে হে কোন গাছে টিউশন কোন তো ভালো আছে না আমি কায়েম দিয়ে ওকে ভালো আছে খাওয়া দাওয়া শেষ বইয়া করে এখন মিশন স্টার্ট পুরা জামোহন মেলা দিন পরে গাড়ি চালাইতেছি প্রায় 20-22 দিন আর 14 চাকা তো প্রায় 2 বছর ধরে চালাইতে একদিন 10 চাকা চালাইছিলাম অবশ্যই ঠিক কিন্তু গাড়ি মেলা চাকা মেলা আর কি কোনো না 14টা তো দেখি রাস্তায় বাইরে মোটামুটি এন থেকে 8-10 কিলোমিটার যাওয়ার পর আগে যাই পাম আমরা আড়ারিয়া পাই নাই তো আড়ারিয়া যাওয়ার পরে ওন থেকে আবার মুজাফরপুরের রাস্তা পাবো যায় এনে আর রোদ কিন্তু তামাম বেশি দিছে গরম কিন্তু তামাম আমাকে আসামের তুলনায় বিহারে বর্তমান তামাম গরম মানে ঠান্ডা নাই কে পাবো রাইতে অল্প ঠান্ডার দিনে কিন্তু যেমন তামাম রোদ দিছে তামাম গরম আর কি হিসেবে চলে বহুত ভালো লাগে মানে মেলা দিয়েছে গাড়ি তো অল্প মানে আমি যদি এরকম গাড়ি চালাই নাই কেমন মানে ঠিক সেরকম গাড়ি চলাইছি নতুন গাড়ি সব রকম গাড়ি চলাচলাই কিন্তু এটা চলে ভালো লাগছে আর আমি গেতে হচ্ছি সামনে পাবো কষি ব্রিজ তো কষি ব্রিজ আসতে হলে খারাপও খারাই চাটা খামো কষি ব্রিজের থেকে সুন্দর নাম আছে আর বর্তমান মানে রাস্তাঘাট ভিড় কারণ বেঙ্গল বিহার থেকে আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা মানে হিন্দু রাত্রি মানুষরা পার্বতীর একটা পূজা চলতেছে ইউপি এলাহাবাদ সাইডে একটা পূজা চলতেছে কিবা লাইটার করে না কিবা করে আর কি আমি জানি না তো
মামা গাড়ি গেছে বহুত ভালো লেগেছে দিকে ভালো লেগেছে এরকম গাড়ি গেছে এই যে রাস্তাটা খুব সুন্দর লেগেছে তার তো হেরা পালন তো করবো ওটা করা লাগবে তো তাদের সবাই ধন্যবাদ তাদের ধর্ম নিয়ে তারা ব্যস্ত ভালো কথা আপনারা কিন্তু আছি বাইরে থেকে আগে থেকে পঁচিশ পার করে আগে থেকে চাটা খাবো খাওয়া দাওয়া হচ্ছে ড্রাইভার শেয়ার করবো মানে আমার ভিডিওর কাম আছে কাজটা করবো তো তারপরে এইভাবে যাই থাকো মামাকে মোটামুটি টার্গেট আছে আমরা 4 দিনের ভিতরে মানে 20 তারিখে যাই না আমরা পাম 21 তারিখে যাই না আমরা নাসিক পাম তো নাসিক খালি করার পর আমাকে লগে লুট আছে তো আল্লাহ তাড়াতাড়ি জানাবো তো এটাই টার্গেট আর কি এটাই বাস্তব আমার নামে থাকলে এরকম ভাবে অ্যাশ করা হবা তো ধন্যবাদ এটাই বাস্তব আই লাভ ইউ কতদিন পরে ব্রিজটা চলে দেখলাম দেখো কত কত সুন্দর লাগে বহুত দিন পরে দেখলাম মানে ভালো লাগতেছে আর কি তোদের গাছ জ্বলাইছে আপনি ধান তুলছেন না জানি পানি হলো উঠে কি মজা লাগতেছে আর মানে উঠে কিন্তু গরম এইদিকে এলো ঠান্ডা ঠান্ডা ফিরে যেতেছে এইদিকে ঠান্ডা না আগে উঠেছি ঠান্ডা মানে নদীর উপরে না এসে ঠান্ডা লাগবে মানে গরম কথা না ব্রিজ পার করে খাওয়াইলাম অনেক চা খাবো পরে চাটা খাবো যাবো কারণ দুপুরে মেলা গরম গরম তো ভালো লাগবে না আর কি চাটা না খেলে দোকান বরিয়া ঠিক আছে বরিয়া আর কি টন আছে টেনশন নাই আর এটা লিফটের টায়ার দেখে যে মানে টায়ারের কন্ডিশনে বা মানে না কমজোরি থাকলে অসুবিধা নেই যেহেতু লিফটের টায়ার এটার একটা সেকেন্ড লিফট আর এটা তো গাড়ি টায়ার মানে আগের টায়ার এরকম করে টায়ার শেষ কি মজা লাগে না গাড়ি ওয়াও একদম দেখো লাগা একদম কেউ যদি দেখে দেখো রাস্তায় দিলে বাবা দেখে টানে আছে নোটের কুম্পার হয়েছে হ্যাঁ কোথায় গেছে গাড়ি ठंडा है ठंडा कोल्ड ड्रिंक नहीं चाय है हाँ चाय होगा चाय चाय होगा हाँ दो चाय देखिए এই যে বিহারি চা দেবেন কি সুন্দর এই সেম চা আমাকে বুঝতে পেলে বেশি কত করে 30 টাকা 40 টাকা করে আর এই সেম চা মোষের গাখিরের একদম পিওর কিন্তু পানি মিশাই না আমাকে পানি মিশাই আমি শিওর দিয়ে 100% শিওর পানি মিশাই আর পানি মিশাই না তো এই চার দাম 10 টাকা সেম কাপ সেমই জানি না আমার কোনো কিনে এত দাম 1% মানে মিলাই অন্য নাই এই যে একদম সেম এই চার দাম 10 টাকা আর আমার কোনো বিলা এই চার দাম 30 টাকা 40 টাকা একটা বার যখন ভিউটা দেখুন কি ভালো লাগতেছে একদম বিকাল টাইম ওই যে খেলাটা কিরম না লইছে ওয়াও এই রাতে তো রুমে যে কি ভালো লাগতেছে যাই আমার দরভাঙ্গা পাইলে প্রায় এইভাবে গেতেছি প্রোগ্রাম ধরে পাইনি মেলাতে গেছে আর রাস্তা অনুযায়ী বহুত ভিড় আজকে কম যা দেখলাম রাস্তা অনুযায়ী বহুত ভিড় কম মানে ছোট গাড়িগুলো আজকে একদম টোটাল দেখতেছি না মানে কি হচ্ছে যাই না ছোট গাড়ি নাই আজকে রাস্তার মধ্যে মানে দেখতেছি না আর কি বহুত হয় না আর এই যে ঘুম দিছে মানে ওরা ওড়ি নাম দিতেছে না আমি হালকা উঠলে ঘুমাইছিলাম আমি তার সাথে নতুন পাইলাম আর কি এই যে নানা মেলা টাইম ধরে চলাইতেছে গাড়ি ঠ্যাং ঠ্যাং বিষ হয়ে গেছে কেন তো আগে সালাম আমাদের থেকে খারাপ এনে ফ্রেশ হয়ে আমার দরিদ্র আছে ক্লাস সাফা করে একটু বিচার করলাম তো মামা ছুটি করে হয়েছে না ঘুম ক্লিয়ার হয়েছে ইয়েস আইনের আমার তো ক্লিয়ার হয় না আমারও মোটামুটি হয় নাই ও একটু পরে তো চা খাওয়া রয়েছে আপনার তাও মোটামুটি হয়েছে হ্যাঁ আমার মোটামুটি হয়েছে তার মানে জন্য হয়েছিল আপনার খালি হাওয়া ফুটা দেখালে হাওয়ায় ঠান্ডা সবুরে করে এখন চাটা খামাইছে খাওয়ার পরে লাহালে জামগা তো আর যেটা খারাইছে আমরা মুজাফরপুর পাইনি আর মোটামুটি 25 কিলোমিটার আছে 25-27 কিলোমিটার তো মুজাফরপুর পার করে
মুজাফরপুর থেকে আবার ডাইনে মারলাক বাঙ্গো। আর আমরা নিশ্চয়ই লেখা রয়েছে একটা পেট্রোলের সামনে। তো পেট্রোল আমরা বিশেষ করে মানে জায়গা থেকে খারাপ লাগে আমাকে, কারণ মানে বড় গাড়ি সেই হিসেবে জায়গা থেকে খারাপ লাগে। আর এই যে ছোট গাড়িগুলো যে গাড়ি যে গেত আছে, তো এই গাড়িগুলো সব ইয়ে গেত আছে মানে যে এলাহাবাদ যেটা ইউপিতে, তো ওগুলো একটা মেলা হইতাছে কিনা বহুত বড় পূজা, তো হেনু গেত আছে আর কি। আর আমরা এরকম একটা এই যে এই পেট্রোল স্টেবল লেখা রয়েছে আর কি, পেট্রোল পাম্প। আর স্টেবল আমরা একটা ছোট ছোট একটা চার দোকান আছে, ওই চার দোকানের এরকম আমরা চা খাম, চাটা খাই না তো জানেন ঠিক আছে। তো বিশেষ করে আজকের ব্লগ এনে শেষ করা যায়, বহুত লেট হয়ে গেছে সরি বহুত লং হয়ে গেছে ভিডিও। তো আজকের ভিডিও নিয়ে শেষ করি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন, আর এরকম ভিডিও রেগুলার পাইয়ে থাকবেন, টেনশন নাই। তো রাইতে জার্নি তো আগেও দেখেছি, আর নেক্সট না অন্য ব্লগে দেখামনি, নাহলে তো ব্লগের বহুত লম্বা হয়ে যাবো। তো আজকের ভিডিও নিয়ে শেষ করি, বাই। আমার লগে থাকলে আমার ফলো করে রাখে, এরকম করে শেষ করা হবেন, এটাই বাস্তব। হ্যাঁ।